আসসালামু আলাইকুম। মূল নিয়মে cos x এর অন্তরজ, এটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর 9b এর একটি অঙ্ক। ধরি f of x ইকুয়াল cos x, অতএব f of x plus h ইকুয়াল cos x plus h। মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা অনুযায়ী ddx of f of x ইকুয়াল লিমিট h tends to 0 into f of x plus h মাইনাস f of x ভাগ হচ্ছে h। এখন যেহেতু f of x is equals to cos x, তাহলে এখানে মান বসাই দেই। d dx of cos x equal limit h tends to 0, আবার f of x plus h এর মান cos x plus h, মান বসাই দেই cos x plus h বিয়োগ f of x এর মান cos x ভাগ হচ্ছে h। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে cos of x plus h মাইনাস cos x। এটা আমরা একটা সূত্রের প্যাটার্নে ফেলতে পারি, সেটা হচ্ছে আমরা জানি cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d ভাগ 2 ইন্টু sin d মাইনাস c ভাগ হচ্ছে 2। তাহলে আমরা জানি cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d ভাগ 2 ইন্টু sin d মাইনাস c ভাগ 2। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে c সমান এটা x প্লাস h এবং d সমান হচ্ছে x। তাহলে এই মানটা যদি এখানে আমরা বসাই তাহলে আসে 2 sin c এর মান x প্লাস h, তাহলে x প্লাস h, d এর মান হচ্ছে x ভাগ 2 sin d, d টা হচ্ছে আগে কিন্তু এখানে, তো d এর মান হচ্ছে x, তাহলে x বিয়োগ c, x বিয়োগ হচ্ছে x প্লাস h, x প্লাস h ভাগ হচ্ছে 2। এরপরে আমরা লিখতে পারি 2 sin, এই x আর x হচ্ছে 2x, sin 2x প্লাস h ভাগ 2 ইন্টু, এবার মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব, তাহলে আসে হচ্ছে sin x বিয়োগ h বিয়োগ h ভাগ হচ্ছে 2। পরবর্তী লাইনে আমরা এই 2টাকে আলাদা করে দেব, 2 sin 2x ভাগ 2 প্লাস হচ্ছে h ভাগ 2, আর এইখান থেকে প্লাসে মাইনাসে কাটা যাচ্ছে x, তাহলে থাকে হচ্ছে sin মাইনাস h ভাগ 2। পরবর্তী লাইনে 2 2 কাটা যাচ্ছে, তাহলে থাকে 2 sin x প্লাস হচ্ছে h ভাগ 2। আর এই ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে sin মাইনাস h ভাগ 2 সমান আমরা লিখতে পারি মাইনাস sin h ভাগ 2, অর্থাৎ আমাদের সূত্র হচ্ছে sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, এই অনুপাতে। তাহলে পরবর্তী লাইনে এই অংশটুকু যদি মাইনাস, এই অংশটুকুর শুরুতে যদি মাইনাস আসে, তাহলে এটা আমরা শুরুতে লিখতে পারি ব্র্যাকেট দিয়ে sin h ভাগ 2। এই অংশের মান, এই মাইনাসটা আমরা একেবারে শুরুতে নিয়ে আসলাম, তাহলে 2 sin x প্লাস h ভাগ 2 ইন্টু sin h ভাগ 2। তো এইখান থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে cos c এর মান যদি বসাই, cos x প্লাস h বিয়োগ হচ্ছে cos x, এই অংশের মানটা এইখানে, এই অংশের এইখানের এই অংশের মানটা আমরা লাস্টে এই অংশের মান বসাই দেব, অর্থাৎ এইটা সমান এইটা। পরবর্তী ওইখানে লাইনে cos x plus h minus cos x, ওইখানে আমরা minus 2 sin x plus h ভাগ 2 into sin h ভাগ 2 এই মানটা বসাবো। তাহলে আমাদের বিষয়টা আসে হচ্ছে লিমিট h tends to 0 into minus 2 sin x plus h ভাগ 2 into sin h ভাগ 2 ভাগ হচ্ছে h।
মাইনাসটা লিমিটের আগে নিয়ে আসবো, তাহলে থাকে হচ্ছে মাইনাস লিমিট h টেন্ডস টু 0 ইনটু, আর এর যেহেতু এখানে sin x প্লাস h ভাগ 2 ইনটু sin h ভাগ 2, এটার সাথে 2 হচ্ছে গুণ আকারে আছে, অর্থাৎ লবের সাথে সে গুণ আকারে আছে, সুতরাং সে হরের সাথে হচ্ছে ভাগ আকারে যাবে। তাহলে লেখা যায় sin x প্লাস h ভাগ 2 ইনটু sin h ভাগ 2 ভাগ h ভাগ 2। এবার আমরা হচ্ছে লিমিটটাকে আলাদা করে দিব, তাহলে মাইনাস লিমিট h টেন্ডস টু 0 ইনটু sin x প্লাস h ভাগ 2 ইনটু লিমিট h টেন্ডস টু 0 ইনটু sin h ভাগ 2 ভাগ হচ্ছে h ভাগ 2। তাহলে এইখানে যেহেতু আমরা একটা সূত্র জানি, লিমিট x টেন্ডস টু 0 ইনটু sin x ভাগ x এর মান হচ্ছে 1 হয়, সুতরাং এখানে h টেন্ডস টু 0 আছে আর এখানে আছে h ভাগ 2, সুতরাং আমরা h টেন্ডস টু কে h ভাগ 2 টেন্ডস টু 0 তে রূপান্তর করব। তাহলে এখানে h টেন্ডস টু 0 হলে, অর্থাৎ h এর মান যদি 0 এর কাছাকাছি হয়, তাহলে h ভাগ 2 এর মানও কি হবে 0 এর কাছাকাছি, অর্থাৎ h টেন্ডস টু 0 লেখা গেলে h ভাগ 2 টেন্ডস টু 0 লেখা যাবে। আর একটা সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 ইনটু sin x ভাগ x, এটার মান হচ্ছে 1। এটার সাথে যদি আমরা পরবর্তী লাইনে লিমিট h টেন্ডস টু 0 ইনটু sin x প্লাস h ভাগ 2 ইনটু লিমিট h ভাগ 2 টেন্ডস টু 0 ইনটু sin h ভাগ 2 ভাগ হচ্ছে h ভাগ 2, এইটার সাথে যদি আমরা এইটা তুলনা করি তাহলে এইটুকুর মান হচ্ছে 1। আর এইখানে আমরা যেহেতু ফাংশনটাকে লিমিটটাকে আলাদা করে দিয়েছি, সুতরাং h এর মানটা আমরা এখানে বসাই দিব, তাহলে মান আসে মাইনাস sin x প্লাস 0 ভাগ 2। যখনই আমরা হচ্ছে h এর মান বসাবো তখন লিমিট চলে যাবে এবং এইটুকুর মান হচ্ছে 1, তাহলে অবশেষে ফাংশনটা আছে মাইনাস sin x, অর্থাৎ 0 এর সাথে কোনো কিছু ভাগ করলে সেটা 0 হয়ে যায় আর sin এর সাথে অবশিষ্ট থাকে হচ্ছে x। তাহলে আমরা বলতে পারি ddx অফ cos x, এটার অন্তরজ হচ্ছে মাইনাস sin x।